আমি সৈকত হ্যাপি ক্যাম্পার থেকে, আর আমার সঙ্গে আছে চাঁদনি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি আগেও গ্রুপে বলেছিলাম যে ব্যালেনো গাড়িতে বেড সেট আপ এবং আমি বসে থাকবো, আমার কিচেন বক্স থাকবে, তাতেও আমার কিন্তু মাথায় অনেকটা জায়গা থাকবে। তো সেই হিসাবে আমি বেডটা বানিয়েছি টোটালি আমার নিজের প্ল্যানে। তো আমি চাইবো এটা সবার সাথে মানে আলোচনা করতে, যে আমি কিভাবে বানিয়েছি, কীরকম স্ট্রাকচারে বানিয়েছি, যেটাতে কারোর কোনো প্রবলেম হবে না ভেতরে বসা বা শোয়া। মেনলি আমাদের প্রবলেম হয়ে যায় কি, যে আমরা গাড়িতে বেড বানিয়ে নিই কিন্তু আমরা ভিতরে বসতে পারি না। হয়তো বৃষ্টির সময় আমাকে দাঁড়িয়ে বাইরে টার্ফের নিচে থাকতে হয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু বৃষ্টির সময় গাড়ির ভিতরে বসে আমি কুকিংও করতে পারবো, তার সাথে আমি ভিতরে বসতেও পারবো। তো আজকে পুরো আমার গাড়ির বেড সেট আপ দেখাবো ব্যালেনো, এবং যারা ফ্রঙ্কস ইউজ করে আমি বলবো ব্যালেনোর সঙ্গে ব্যালেনো আর ফ্রঙ্কসের ভেতরটা পুরোটাই এক গাড়ির। তো দুটো গাড়িতেই একই সেট আপ করা যাওয়ার কোনো প্রবলেম নেই। তো সেক্ষেত্রে আমি পুরো ভিডিওটা দেখাবো আমি কিভাবে কি বক্স বানিয়েছি, সেখানে কিভাবে লোহার অ্যাঙ্গেল লাগিয়েছি, তার সাথে আমি প্লাই অ্যাড করেছি আমার শোয়ার বেডের জন্য। পুরো ভিডিওটা দেখাবো, সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিও দেখতে হবে। এটা হচ্ছে আমার ব্যালেনোর বেড সেট আপ। এখানে আমি, আমার মেয়ে এবং আমার মিসেস তিনজন একসাথে শুই। আমরা যেখানেই ক্যাম্পিং করি বা আমরা কোনো লম্বা ট্যুরে যখন বেরোই, তখন আমরা কিন্তু এইভাবেই গাড়িতেই নাইট স্টে করি, আমরা কোনো হোটেল নিই না। এই যে ব্যালনের ভিতরে কিন্তু বসে আছে, ইজিলি ব্যালনের ভেতরে বসা যায়। তোমার কি কোনো প্রবলেম হচ্ছে বসতে? না, আমার কোনোই প্রবলেম হচ্ছে না। যখন অনেকটাই ফ্রি টাইম থাকে তখন কিন্তু এইভাবে গাড়ির ভেতরে বসে আমরা বাইরের দৃশ্য এনজয় করি। এই যে চাঁদনি শুয়ে আছে, আমাদের কিন্তু এখানে শুতে কোনো প্রবলেম হয় না, আমরা খুব ইজিলি এখানে শুতে পারি। চাঁদনি শোয়ার পরেও কিন্তু কতটা গ্যাপ দেখুন, ইজিলি কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট হয়ে যাই, আমাদের কোনো প্রবলেম হয় না, পুরো বাড়ির ফিল করি। এবং এখানে যে ডিকিটা বন্ধ করলে পায়ে লাগবে সেরকম কোনো ব্যাপার নেই, প্রচুর গ্যাপ থাকে, তো আরামসে আমরা এখানে শুতে পারি। আমি আমার কিচেন সেটআপটা বানিয়েছি, এই বেডটা গুটিয়ে দিলাম, এই যে একটা বক্স, এই বক্সের মধ্যে আছে আমার টোটাল কিচেন অ্যাক্সেসরিজ। তো এখানে আমি এটাকে হাইড্রোলিক ইউজ করেছি। তো এটা আমি আমার বেড থাকাকালীনও আমি এটা ইউজ করতে পারবো। আমি দেখিয়ে দিই, আমার এই বেডটা থাকছে এখানে এইভাবে আমার শোয়ার বেড থাকছে। এটাতে আমাকে কোনো বেড সরাতে হচ্ছে না, বেড নষ্ট হচ্ছে না, যে আমি রান্না করার পরে আমাকে আবার বেড পাতা একটা এক্সট্রা ঝামেলা, সেসব কিচ্ছু নেই। আমি জাস্ট এখান থেকে এটাকে এইভাবে তুলবো, পুরো কিচেন বক্স ইউজ হচ্ছে। আমার কিচেন বক্সটা পুরো ভেতরটা এরকম, অনেক কিছু এখন বাইরে আছে তাই কিচেন বক্সটা ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কিচেন বক্সে আমার প্রচুর এক্সারসাইজ থাকে, যেখানে আমি 15 দিনের খাবার স্টোর করে নিয়ে যাই আমার ক্যাম্পিংয়ের জন্য। সাথে এবার আমি পুরোটাই দেখাবো যে আমি কিভাবে বানিয়েছি এই বেড। এটা একটা সেপারেট বক্স, এই কিচেন বক্সটা আমি 12 প্লাই দিয়ে বানিয়েছি, কারণ আমার স্টেপনি থাকছে গাড়ির ভেতরে। তো আমি যদি খুব মোটা প্লাই দিয়ে বানাই, সেক্ষেত্রে আমার গাড়ির চাকা যদি খুব বড়সড় ক্ষতি হয়, সেক্ষেত্রে আমার স্টেপনি বার করতে প্রচণ্ড প্রবলেম হবে। তাই এটা আমি বানিয়েছি একটা 12 প্লাই দিয়ে, যেটা খুবই হালকা ওয়েট, এবং আমরা দুজন এটাকে তুলে বার করে আমার স্টেপনি বার করতে পারবো। এইভাবে আমি এটাকে ইউজ করব। এই যে হাইড্রোলিক দিয়েছি আমি, যেখানে এই হাইড্রোলিকগুলো ন্যাচারালি কিচেন মডেলার কিচেনে ইউজ হয়, সেই হাইড্রোলিক দেওয়া আছে। এই হাইড্রোলিকটা আমি গাড়িটাকে, আমার এই কিচেন বক্সটাকে এইভাবে ধরে থাকছে। এবার আমি যখন এটা নামিয়ে দিচ্ছি, এ কিন্তু পুরো আমার বেডের স্ট্রাকচার নিয়ে নিচ্ছে। এরপরে দেখাবো আমি এর সাথে, এই কিচেন বক্সের সাথে আমার পুরো বেডের স্ট্রাকচারটা কিভাবে বানিয়েছি। এই যে আমি একটা ভেতরে এরকম লোহার স্ট্রাকচার বানিয়ে নিয়েছি, যেগুলো কিন্তু একটাও ফিক্সড নয়, সব খোলা যায়। এটা আমি যখন এটাকে তুলবো ওপর দিকে, এখন আমি তুলতে পারছি না যেহেতু আমি পুরো বেড সেট আপ লাগানো আছে, আমি যখন এটা ওপর দিকে তুলবো এটা বেরিয়ে আসবে, ওটাও বেরিয়ে আসবে, এটা এক্সটার্নাল করা আছে। আর এই যে পুরো অ্যাঙ্গেলটা, এটা যে কোনো কামারশালায় গেলে বানিয়ে দেবে। আমার এগুলো সব কিন্তু একটাও ফিক্স না, টানলেই উঠে আসবে। তো আমি এখন টেনে দেখাতে পারছি না, যেহেতু আমি একটা ক্যাম্পিংয়ে এসেছি অলরেডি, আমি ক্যাম্পিংয়ে আছি। এইভাবে আমার স্ট্রাকচারটা আছে, আমার যে সিটটা আছে এইভাবে ফোল্ড করে ফেলে দেওয়া আছে। আর এইখানে একমাত্র ফিক্সড বলতে যদি কিছু থাকে, সেটা হচ্ছে আমার এই যে স্কোয়ারের অ্যাঙ্গেল, এটা
এটা কিচেন বক্সের সঙ্গে ফিক্সড করে লাগানো আছে। এর মাঝখানে এই যে রডের যে লোহার স্ট্রাকচার, এটা এখানে ঢুকে যাচ্ছে। ওখানে আটকে যাওয়ার পরে জাস্ট একটা করে এরকম লম্বা লম্বা পায়া দিয়ে আমি এগুলোকে আটকে দিয়েছি চারদিকে চারটে, এবং এর ওপরে আমার এরকম প্লাই ইউজ হচ্ছে। এবং এই যে ফাঁকা গ্যাপটা দেখছেন, এখানে যায় আমার 40 লিটার জল, তার সাথে থাকে টয়লেট টেন্ট, এবং এই যে ছোট গ্যাপটা দেখছেন এখানে থাকে আমার সাবান, হ্যান্ড ওয়াশ, স্কচ ব্রাইট এইগুলো। আর এই যে পিছন দিকে দেখছেন এখানে থাকে আমার একটা ফোল্ডেবল চেয়ার, যেটা আমি বসার জন্য ইউজ করি। তার সাথে ওই দিক থেকেও পুরো এই সেম এতটাই স্পেস আপনি ওইদিকে পাচ্ছেন। আর সিটের ওপরে থাকছে আমার এই পোলগুলো টার্ফ লাগানোর জন্য, এটা আমার একটা রান্না করার অ্যাক্সেসরিজ। আর এখানে থাকছে আমার 55 ওয়াটের সোলার প্যানেল। এই হচ্ছে আমার খুব সিম্পল একটা কিচেন উইথ বেড সেটআপ, যেটা নিয়ে আমি কিন্তু গোটা ভারত ঘুরে বেড়াচ্ছি এবং আমার এতে কোনো প্রবলেম হয় না। মানুষ মনে করে না যে আমি এই কাজটা করব, সেটা কিন্তু করেই ছাড়ে, এবং আমি করেই ছেড়েছি। আমার মেঘালয়ের ভিডিও ইউটিউবে আছে @হ্যাপি ক্যাম্পার সৈকত, আপনারা দেখবেন। তখন কিন্তু আমি নিয়ে যেতাম আমার আরও উঁচু একটা কিচেন বক্স, যেটা গাড়িতে রান্না হতো। আলটিমেট আমরা গাড়িতে কিন্তু রান্না খুবই কম করি, আমরা ন্যাচারালি বাইরেই রান্না করি। তো সেই ক্ষেত্রে আমি কিচেন বক্সটাকে আরও লোয়ার করে মানে নিচে নামিয়ে দিয়ে আমার ভেতরে বসাও যাচ্ছে, শোয়াও যাচ্ছে, আমি আরামসে ভেতর থেকে বসে বাইরের ভিউ দেখতে পারবো। তো সেই জন্য আমি এই কিচেন বক্স এবং উইথ বেড বানিয়েছি, কিচেন বক্স উইথ বেড। তো এটা যদি বেলানোতে কেউ কিচেন বক্স উইথ বেড বা যে কোনো নিচু গাড়িতে যদি কেউ বানাতে চাও, মেজারমেন্ট না পাও, সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি বেঙ্গল ওভারল্যান্ডারে আছি, সাথে আমার ইউটিউব চ্যানেল হ্যাপি ক্যাম্পার। এবং যদি ডাইরেক্টলি হ্যাপি ক্যাম্পারে না পাও, সেক্ষেত্রে @হ্যাপি ক্যাম্পার সৈকত তোমরা সার্চ করবে, পেয়ে যাবে। আমাকে কমেন্ট বক্সে জানাবে, যদি কোনো রকম কোনো হেল্প লাগে আমি হেল্প করে দেবো। আদার্স অন্য কোনো গাড়িও যদি হয় যার গাড়িটা অনেকটাই নিচু কিন্তু ভেতরে বসার কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমি পুরো হেল্প করবো। আমাকে জাস্ট একটা মেসেজ করবে ইনবক্সে, আমি সেখানে রিপ্লাই দেবো, এবং দরকার পড়লে আমি কন্ট্যাক্ট করেও নেবো বাই ফোন। তো সবার সঙ্গে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্যাম্পিংয়ে। থ্যাংক ইউ।